হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সদ্য তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়ে রণক্লান্ত হয়ে পড়েছো আশা করি। দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হয়েছে। দেখো, শুধুমাত্র রণক্লান্ত হয়ে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? এখন থেকে কিন্তু থার্ড যে সামেটিভ বা থার্ড ইউনিট পরীক্ষার জন্য কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে। তাই কিন্তু আমি তোমাদের থার্ড সামেটিভের যে সিলেবাস, সেই সিলেবাসের নম্বর বিভাজন, যে কোথায় কত নম্বর থাকবে সেসব নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসের যে ব্রেকআপ সেটা নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। দেখো, থার্ড সামেটিভ যে এক্সামিনেশান তোমাদের যেটা হতে চলেছে 2025 সালে, তখন তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে কত না, তো 90 মার্কস, ওকে? এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। দেখো, এই 90 মার্কস কেমনভাবে ভাগ করা থাকবে? সিনে থাকবে 20 মার্কস, আনসারে থাকবে 20 মার্কস, গ্রামারে থাকবে 20 মার্কস এবং রাইটিংয়ে থাকবে 30 মার্কস। তিনখানা রাইটিং 10-10 করে কিন্তু আলাদা আলাদা করে রাইটিং কিন্তু থাকবে, ঠিক আছে? চলো আমরা কিন্তু সিলেবাসটা একটু দেখে নিই। দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে? দেখো, থার্ড সামেটিভ পরীক্ষা দেখতে পাচ্ছ, লিখিত পরীক্ষা 90, আর তোমাদের যে অন্তর্বর্তীকালীন যে মূল্যায়ন অর্থাৎ যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য কিন্তু তোমাদের 10 থাকবে। এই দেখো, প্রজেক্টে 10 বাদ দিলে কিন্তু থাকে 90, ঠিক আছে? দেখো, সেই 90 মার্কস কেমনভাবে ব্রেকআপ থাকবে? দেখো, লেসন অর্থাৎ পাঠ্য বই অর্থাৎ লেসন, যারা তোমরা 1, 2, 3, 4 যেটা তোমার টেক্সট পড়েছো, টেক্সট তোমার ইংরেজিতে, সেই টেক্সটের লেসনগুলো 9 থেকে কিন্তু 12 নম্বর অবধি কিন্তু থাকবে, ঠিক আছে? সঙ্গে কী থাকবে? আনসিন প্যাসেজ থাকবে, একটু পরে আমি তোমাদের বলবো। গ্রামার এবং ভোকাবুলারিতে কী কী থাকবে সেটা কিন্তু টেক্সট বেসড থাকবে। রাইটিং থাকবে কি টেক্সট বেসড, আর রাইটিংয়ের মধ্যে কী কী থাকবে? বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, লেটার, প্রসেস, রিপোর্ট, স্টোরি, ডায়ালগ, এগুলো থাকবে, ঠিক আছে? দেখো, সামারি রাইটিংও থাকবে, কিন্তু পরীক্ষায় কিন্তু সামারি রাইটিং কিন্তু আজ পর্যন্ত পরীক্ষায় দেয়নি, ঠিক আছে? তাই সামারি রাইটিংটা তোমরা স্কিপ করতেই পারো, ঠিক আছে? আর দেখো, লেসন 1 থেকে 8 যে সমস্ত লেসনগুলো তোমরা অলরেডি পড়েছো, তার কিন্তু থার্ড সামেটিভে কিন্তু সেখান থেকে গ্রামার কিন্তু আসতে পারে। দেখো, আর কি থাকবে? ভোকাবুলারি থাকবে এবং রাইটিং আইটেমস প্র্যাকটিসড ইন কি বলছে ক্লাস 9 আর অলসো টু বি ইনক্লুডেড। দেখো, রাইটিং প্র্যাকটিস কিন্তু ক্লাসে 9-এ কিন্তু ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? দেখো, এই যে তোমরা সিলেবাসটা দেখতে পেলা, এটা কিভাবে ব্রেকআপ থাকবে চলো আমরা কিন্তু এবার কিন্তু দেখে নেব, ঠিক আছে? তাহলে একটু আমরা পেলাম কি, তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে না, তো 90 থাকবে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তার টেক্সট দেখো, সিন থেকে থাকবে 20, আনসিন থাকবে 20, গ্রামার থেকে 20 এবং রাইটিং 30, 10 করে 30 থাকবে, ঠিক আছে? দেখো কি বলছে, সিন দেখো লেসন 9-এ কী রয়েছে? দ্য নর্থ শিপ, ঠিক আছে? লেসন 10-এ কী রয়েছে? দ্য প্রাইস অফ ব্যানানাস। নেক্সট রয়েছে দেখো লেসন 11, শিপ রেক্ট সেইলর, ওকে? লেসন 12-তে কী রয়েছে? হান্টিং স্নেক। এই দেখো, এই 9 থেকে 12 নম্বর পর্যন্ত এই 4খানা কিন্তু লেসন কিন্তু তোমাদের রয়েছে। দেখো, আনসিন যে প্যাসেজ থাকবে, আনসিনে কী থাকবে? ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর আনসার দ্য কোশ্চেন, ঠিক আছে? এরকমভাবে কিন্তু মোডে কিন্তু প্রশ্ন করা হবে। দেখো, গ্রামার অ্যান্ড রাইটিং, দেখো এটা কিন্তু টেক্সট বেসড। দেখো, গ্রামারে কী কী থাকবে? দেখো, গ্রামারের যে ব্রেকআপ, তার মধ্যে কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে। দেখো, ফর্মস অফ ভার্বস রয়েছে, ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস। নেক্সট রয়েছে দেখো, পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ ন্যারেশন, চেঞ্জ অফ ভয়েস, জয়নিং সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস আর ভোকাবুলারি, ওকে? দেখো, এই টপিকের উপর বেশ করে কিন্তু গ্রামার সেকশনে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট কী রয়েছে? দেখো, রাইটিংয়ে কী রয়েছে? রাইটিংয়ে কিন্তু আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, রিপোর্ট রাইটিং, দেখো প্রসেস রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং। দেখো, নোটিস রাইটিং আমাদের 9-এ খুব কমই দেয়, সাধারণত না বললেই চলে। এটা কিন্তু ক্লাস 10-এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে 10-এর পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছে এই সমস্ত পরীক্ষার্থী বন্ধু, তাদের জন্য নোটিশ কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসবে। নেক্সট দেখো, ডায়ালগ রাইটিং আর সামারি রাইটিং কিন্তু পরীক্ষায় সাধারণত দেয় না। আজ পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু সামারি রাইটিং লিখতে দেওয়া হয়নি, ঠিক আছে? তাই এই 7টি কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন টপিক আমরা একটু প্র্যাকটিস করে নেব, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা কিন্তু কৃতকার্য হব। শুধু কৃতকার্য না, ভালো মার্কস সহ কৃতকার্য হব, ঠিক আছে? এই হচ্ছে নাম্বারে কিন্তু বিভাজন, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই হচ্ছে তোমার যে থার্ড সামেটিভের যে ক্লাস 9-এর সিলেবাস, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।